কুমিল্লা জেলার লাকসামে নবাব ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের সম্পদ ও সরকারি খাস খতিয়ানের জায়গা ত্রুটিপূর্ণ খতিয়ানের মাধ্যমে খারিজের মাধ্যমে চলছে হরিলুট উৎসব। ভূমিদস্যুদের একটি সিন্ডিকেট স্থানীয় এসিল্যান্ড অফিসের কতিপয় কর্মকর্তা ও তহসিলের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নবাব ফয়জুন্নেসার ২৯৭ একর ওয়াকফ রাখি লিল্লাহ সম্পদের মধ্যে ২৯০ একর ইতোমধ্যে বেদখল হয়ে গেছে। অবশিষ্ট ৭ একর জায়গার দিকে এখন ভূমিদস্যুদের দৃষ্টি। জানা গেছে, লাকসাম উপজেলা ভূমি অফিস থেকে পশ্চিমগাঁও মৌজার ওয়াকফ ও সরকারি খাস সম্পদের সিএস ও আরএস খতিয়ান বহু বছর আগে চুরি হয়ে যায়। এই সুযোগে জাল দলিলের সূত্র ধরে ওয়াকফ ও সরকারি খাস জায়গা ব্যক্তি মালিকানায় ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান সৃজন হয়, যার মাধ্যমে চলে খারিজের কর্মকাণ্ড। এসব ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান ও মালিকানার ধারাবাহিকতা যাচাই বাছাই করার সুযোগ নাই লাকসাম অফিসে। জানা গেছে, ওয়াকফ সম্পদগুলোর মালিকানা সম্পর্কিত ৫টি মামলা আদালতে বিচারাধীন, যাতে বিবাদী জেলা প্রশাসক। কিন্তু এসব মামলার নথিপত্র পশ্চিমগাঁও তহসিল থেকে উধাও, ফলে বিচারাধীন এই জায়গাগুলো খারিজ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, বহুল আলোচিত নবাব ফয়জুন্নেসা জাদুঘরের পূর্ব দিকের গেটের ২৪২৯ দাগের মালিকানা নিয়ে ভূমিদস্যু সৈয়দ আলীর সাথে সরকারের মামলা চলমান, যা নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের পূর্ব দিকের ঐতিহাসিক প্রত্নতত্ত্বের গেজেট ভুক্তন প্রবেশপথ। উক্ত দাগে সৈয়দ রফিকুল হক ১ ডিং ৯ সেন্ট জায়গার মালিক হলেও দলিল গ্রহীতা হিসেবে সৈয়দ আলীকে স্থানীয় ভূমি অফিস ২.৭৫ ডিং জায়গার খারিজ দেয়। আবার লাকসাম রেজিস্ট্রি অফিস ৫ ডিং জায়গা দলিলে উল্লেখ করে। দলিলের চৌহদ্দি উত্তরে থাকলে সৈয়দ আলী দক্ষিণে ভৌতিক নতুন বিএস নকশা সৃজন করে, যা গত ২ মার্চ ২০১৫ জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরিত লাকসাম এসিল্যান্ড অফিসের ১৭৩ নং স্মারকে প্রতিবেদনে ধরা পড়ে। উল্লেখ্য, ২০১৭ সালে ভূমিদস্যু আবুল কালাম বিপু গং ৩১ ধারার ১১,৮২৭ নং মামলার মাধ্যমে জনৈক দেলোয়ার হোসেন সবুজকে ভুয়া মোতাওয়াল্লি সাজিয়ে পশ্চিমগাঁও মৌজায় ওয়াকফর ৫,৯৬১, ৫,৯৮৪, ৫,৯৮৯, ৬,০০৭, ৬,২৪০, ৬,০১৬ দাগের সম্পদ লাকসাম ভূমি অফিসের সহায়তায় ত্রুটিপূর্ণ বিএস খতিয়ান সৃজন করে, যা সাবেক উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ গত ১৫ মে ২০২৫ জেলা প্রশাসক কার্যালয়ের ৫৯৮ স্মারকের প্রেরিত এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেন। উল্লেখ্য, ওয়াকফ প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হলে এ সম্পর্কিত দাগের সিএসআরএস খতিয়ানের ধারাবাহিকতা ও ত্রুটিপূর্ণ বিএস খতিয়ানের জায়গার তথ্য উপাত্ত যাচাই বাছাই সাপেক্ষে খারিজের নির্দেশ দেন, যার ফলে ত্রুটিপূর্ণ তথ্য উপাত্তের কারণে উক্ত দাগগুলোর খারিজ কর্মকাণ্ড স্থগিত রাখা হয়। সম্প্রতি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড সার্ভেয়ার ও তহসিলদার বদলি হলে ভূমিদস্যু সিন্ডিকেট ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত হয়। এক্ষেত্রে অফিসের একটি চক্র তাদেরকে সহযোগিতা করে। তারা এসব জায়গার মামলার তথ্য ও আপত্তি গোপন করে খারিজের জন্য ফাইল পুট আপ দেয়, যা এখন নবাগত এসিল্যান্ড মিলন চাকমা ও সার্ভেয়ার টেবিলে। এই সুযোগে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ নবাব ফয়জুন্নেসা কলেজের ডরমিটরির সীমানা নির্ধারণের অজুহাতে আবুল কালাম বিপুর মদতে যথাযথ কাগজপত্র ছাড়া কয়েকটি দাগের পরিমাণ করে সার্ভেয়ার সোনিয়া, যাতে প্রত্নতত্ত্বের গেজেটের চৌহদ্দি ও ওয়াকফ দলিলে ১০০ অনুচ্ছেদে বর্ণিত নবাব বাড়ির পশ্চিম দিকের সীমানা ও আরএস খতিয়ান উপেক্ষিত হয়। এই সুযোগ কাজে লাগায় ভূমিদস্যু বিপু গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতের আধারে নবাব বাড়ির একটি স্থাপনায় তালা ঝুলিয়ে দেয়। টিনের বেড়া দিয়ে ওয়াকফর প্রায় ১০ কোটি টাকার সম্পদ দখলের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আবুল কালামকে জানানো হলে তিনি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্থানীয় জনগণের সহায়তায়
প্রশাসন তৎক্ষণাৎ ভূমিদস্যু বিপুর দখল চক্রান্ত ভণ্ডুল করে দেয়। এলাকাবাসী লাকসাম উপজেলা ভূমি অফিস ও পশ্চিমগাঁও তহসিলের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের সাঁড়াশি অভিযান কামনা করেন।